উত্তর 24 পরগনার দেগঙ্গা এলাকার অম্বিকানগর পল্লীমঙ্গল সমিতিতে আজ জেনারেশন গ্যাপে একের পর এক বিষয় নিয়ে আমরা উঠে আসি। বিভিন্ন ক্ষেত্রে দুই জেনারেশন তাদের ভাবনা চিন্তা মত বিতর্কে তর্কে উঠে আসে সেই ফারাক আজ আমরা আলোচনা করব। বাংলার ক্ষেত্রে, বাঙালির ক্ষেত্রে শিক্ষায় সেকালের বাংলা মিডিয়াম না একালের ইংলিশ মিডিয়াম, সেকালের বাংলা মাধ্যম না একালের মাধ্যম বদলে ইংরেজি, কোনটা বেশি প্রাসঙ্গিক তাৎপর্যপূর্ণ, কোন কাল ছিল আজও চিরন্তন চিরকাল মানুষের মনে রাখার মতো, নাকি কালের সঙ্গে তাল মেলাতে পেরেছে বাংলা মাধ্যম আর ইংরেজি মাধ্যম, বোঝার চেষ্টা করব। আজ আমরা প্রথমেই আলাপ করাবো এই অম্বিকানগর পল্লীমঙ্গল সমিতিতে যারা এখানকার মানুষ একত্রিত হয়েছেন আজকের এই আলোচনায় জেনারেশন গ্যাপে, তাদের সঙ্গে। চেষ্টা করব আজও যারা রবীন্দ্র নজরুল শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্রের এই বাংলায় বাংলা মাধ্যমকেই চিরকাল মনে রাখার মতো, বাংলা মাধ্যমই আসল ভিত মনে করছেন, সেই সেকালের বাংলা মাধ্যমের পক্ষে করবেন যারা সওয়াল আলাপ করব তাদের সঙ্গে কারা কারা আছেন, কে কে আছেন? নমস্কার, আমি মানবেন্দ্র মজুমদার, বাংলার পক্ষে বলবো। নমস্কার, আমি শুভঙ্কর ব্যানার্জি, বাংলার পক্ষে বলবো। আমি সুজিত কুমার ঘোষ, আমি বাংলার পক্ষে বলবো। আমি সুবীর কুমার ঘোষ, বাংলার পক্ষে। বাংলাকে সঙ্গে রেখে যারা মাধ্যমটাকে ইংরেজি করার পক্ষে সওয়াল করছেন, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে কারা করবেন সওয়াল রয়েছেন, আলাপ করব। আমি শ্রেয়সী ব্যানার্জি ঘোষ, আমি ইংলিশ মিডিয়ামের পক্ষে বলবো। নমস্কার, আমি ডক্টর অতনু সরকার, আমি ইংলিশ মিডিয়ামের পক্ষে বলবো। হ্যালো, আমি ঈশানী চ্যাটার্জি, আমি ইংলিশ মাধ্যমের পক্ষে বলবো। নমস্কার, ইংলিশ মিডিয়ামের পক্ষে সুপ্রিয় ঘোষ। প্রথমেই আপনাদের কাছে আসবো, বাংলা মাধ্যম 2025 এসে দাঁড়িয়েও যে বাংলা মাধ্যম প্রাথমিক থেকে ক্লাস 6 পর্যন্ত ইংরেজি চালু না করার প্রতিবাদে এই বাংলার বুকে পথে আন্দোলন, সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে 2025-এও কেন বাংলা মাধ্যমের পক্ষে সওয়াল? সাধারণ একটা কথা, যদি একটা ছোট্ট 4টি লাইন যেটা আমাদের খুব আপ্লুত করে, যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। যখন মাতৃগর্ভ থেকে জন্ম নিলাম, তারপরে যখন এই ফিলিংসটা এলো যে এই মাটি, এই জল, এই বায়ু সব আমার, এর বহিঃপ্রকাশ। এই যে বহিঃপ্রকাশটাই তো মানুষের জীবনের সব। আপনার সাথে আমি কথা বলছি, ওদের সাথে আমি কথা বলছি, আমি কিভাবে বলছি, আমার মনের ভাব কিভাবে প্রকাশ করছি, এই যে ভাব প্রকাশ, এই ভাব প্রকাশ কোনো কিছু আরোপিত থেকে, যেটা নাকি স্বতঃস্ফূর্তভাবে মায়ের কোলে জন্ম নেওয়ার পরে হয়, সেই ভাব প্রকাশই হলো আসল জিনিস। সেই জন্যে আমার মনে হয়, হ্যাঁ, আমি বাংলা ভাষা শেখার পরে নিশ্চয়ই আমি অনেক ভাষা শিখবো, পৃথিবীর সমস্ত ভাষাই শিখবো। আমরা জানি আমাদের মধ্যে বহু গুণীজন আছেন যারা বহু ভাষায় কথা বলেন, নানা রকম ভাষায় কথা বলেন। শুধু বলেন না, লিখতে জানেন, শুনতে পারেন, বলতে পারেন, সব কিছু পারেন, কিছু পারেন। তা আমরাও সেই জায়গায় যাব, কিন্তু তার আগে তারা কিন্তু মাতৃভাষাটা যখন বলতে চান তখন আমাদের একটুখানি কানে কেমন যেন লাগে, এটা কি ঠিক মতো বলা হলো মায়ের ভাষাটা? তা সুতরাং আগে নিজেকে জানলে পরে তাকেই পরকে জানা যায়। কথা উনি বলছেন, আমি মাতৃগর্ভ থেকে বেরিয়ে ও মা বলে যে ডাকটা দিই, তারপর আমি মাধ্যম বদলে নিজেকে আরো আধুনিক এই সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে মাধ্যমটা বদলে ফেলার প্রয়োজনীয়তা কি? মাধ্যম বদলে ফেলার প্রয়োজন প্রথম থেকেই হয়তো কোনোদিন ছিল না, কিন্তু আমরা যখন ছোট্ট গণ্ডিত থেকে বিশ্বগণ্ডিতে ছড়িয়ে পড়তে চেষ্টা করছি, আমরা যখন ছোট্ট বাংলার থেকে বাংলার বাইরে বা আরও বাইরে বলতে ভারতবর্ষ ছাড়িয়ে বিশ্বময় ছড়িয়ে পড়তে চেষ্টা করছি, তখন যদি আমার মধ্যে আমার ভাব প্রকাশ করতে আমি বাংলায় কথা বলে আমি অন্য লোককে বোঝাতে পারবো না। এমনকি সেই ছড়িয়ে পড়া বিষয়টার প্রভাব বাংলার অন্দরেও চলে এসেছে তো এখন। অবশ্যই, সেই জন্যই বলছি যে এই বিশ্বময় বিকাশ আমাদের যদি করতেই হয়, তাহলে অবশ্যই আমাদের মাধ্যমটা অ্যাটলিস্ট নিজেদের মধ্যে কথার আদান প্রদান না হয়ে আমাদের পড়াশোনার মাধ্যমটা অন্তত ইংলিশ মিডিয়াম হওয়া একেবারেই বাঞ্ছনীয়। আমার বন্ধু অতনু যেটা বললেন, যে ইংরেজি না জানলে বিশ্বময় কোথাও যাওয়া যাবে না, তাহলে ফ্রান্স, জার্মানি, এই সমস্ত দেশের অত বড় বড় বিজ্ঞানী, সাহিত্যিক, তারা কি করে চলছে? কোনো জার্মান কিংবা ফ্রেঞ্চ লোককে, ফরাসি দেশের লোককে শুনেছেন তারা ইংরেজিতে কথা বলছে বা ইংরেজিতে লিখছে? না, তারা ঘৃণা করে ইংরেজিকে। তার মানে কি? আমার মাতৃভাষা। আচ্ছা বলুন তো,
আপনাদের সামনে আমাদের এখানে যে এতগুলো মানুষ আছেন বা যারা দেখছেন তাদের মধ্যে কে কোন বাঙালি ইংরেজিতে স্বপ্ন দেখেন? ইংরাজিতে স্বপ্ন হয়তো দেখি না, কিন্তু স্বপ্ন পূরণ করতে গেলে অবশ্যই ইংরাজি মাধ্যম দরকার। এই কারণেই বলছি, আমরা যারা এখন সরকারি চাকরি পাওয়াটা ভীষণ মুশকিল, সেখানে আমাদের কর্পোরেট জব করতে হয়, সেখানে যদি আপনি ইংরাজিতে ভালো না হন তাহলে আপনি কিন্তু সেখানে পিছিয়ে পড়বেন। যেটা বলেছেন একদম সঠিক, কিন্তু তার জন্য মাধ্যম পাল্টানোর দরকার নেই, তার জন্য ভাষাটা শেখার দরকার। মরিতে চাই না আমি সুন্দর ভুবন, খুব সুন্দর শুরু করেছেন মানবেন্দ্র মজুমদার মহাশয়, কিন্তু আগে আমি নিজে বাঁচিব তারপর তো মরিব, সেই প্রসঙ্গটা তো অনেক পরে আসছে। আজকে বেঙ্গলি মিডিয়ামের মিডিওকার ছেলে মেয়েদের কোনো চাকরি নেই, অথচ ইংলিশ মিডিয়ামের যে কোনো ক্লাসে যে হোয়াট সে যাই হোক না কেন, যা একটা কিছু করে এখানে হোক, ব্যাঙ্গালোর হোক, হায়দ্রাবাদ হোক, মুম্বাই হোক, যা কিছু করে অন্তত নিজের সংসারটাকে চালানোর মতো ক্যাপাবিলিটি অর্জন করবে, যেটা বাংলা মিডিয়ামের পক্ষে কখনো সম্ভব না। বাংলা মাধ্যমে আমরা তো আমি নিজেই পড়াশোনা করেছি। আমি 41 বছর বিদেশে চাকরি করে এসেছি, আমি 28টা দেশে ঘুরেছি, বাংলা মাধ্যমে পড়াশোনা করে 41 বছর বিদেশে কাটিয়েছি। আমি ইংলিশ আমেরিকান কোম্পানিতে 11 বছর চাকরি করেছি, ব্রিটিশ আমেরিকান কোম্পানিতে। ব্যাপারটা হচ্ছে বাংলা মাধ্যমে পড়াশুনো করেছি, বাংলা আমাদের প্রাণ, কিন্তু তার সাথে সাথে ইংরেজিটাও শিখেছি। এখন কর্পোরেট ওয়ার্ল্ডে গেলে আমাদের যেটা দরকার, সেই জন্য সেই শিক্ষাটা আমাকে নিতে হবে। আমার বাংলা মিডিয়ামে পড়েছি বলেই আমি যেতে পারবো না তার কিছু নেই, একটু হয়তো অ্যাডভান্টেজ আছে যে স্পোকেন ইয়েটা অনেকটা ফ্লুয়েন্ট হয়, কিন্তু তাও আমি দেখি না। ইংলিশ মিডিয়ামে পড়ে কিন্তু ইংলিশে ফ্লুয়েন্টলি কথা সবাই বলতে পারে না। উনি যেটা বললেন অবশ্যই ঠিক, কিন্তু আমাদের এখন যে বর্তমান পরিস্থিতি, কিন্তু আমাদের স্কুলে হয়তো অনেকে বাংলা মিডিয়ামে পড়ছে, কলেজে গেলে এটা চেঞ্জ হচ্ছে। সাডেনলি চেঞ্জ হলে এটা প্রচুর অসুবিধা হয় আমাদের যারা বাংলা মিডিয়ামে পড়ে আসছে। সেক্ষেত্রে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে আসছে তাদের এই অসুবিধাটা হয় না। এটাই একটা বড় ফারাক বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম। আমি সুবীরের একটা কথা কাউন্টার করতে চাই। ব্যাপারটা হচ্ছে যে মাধ্যমটা বড় কথা না, কিন্তু ও যেটা বলল যে বিদেশে কেউ একজন জার্মান সে ইংরেজি শেখে না, সেই জন্য যেটা দরকার যে বিজ্ঞান বা সাহিত্যকে সেই পর্যায়ে নিয়ে যাওয়া। বাংলায় কি বিজ্ঞান পড়ার মতো সেই বই আছে? আমার দাদা অতনু সরকার যেটা বললেন আমি তার সাথে জুড়েই বলছি। আমরা একটা কথা জানতাম বাংলা মাধ্যমের, রানীর রাজ্যে কোনোদিন সূর্যাস্ত হয় না। সুতরাং রানী ছিলেন ভিক্টোরিয়া, ওনার মাতৃভাষা ছিল ইংরাজি। রানীর রাজ্যে সূর্যাস্ত হতো না, রানী পৃথিবীর অধিকাংশ দেশে তখন রাজত্ব করতেন। রানীর একটা ইচ্ছায় যে ভাষাটা সারা পৃথিবীর উপর চাপিয়ে দেওয়া হয়েছে কোট আন কোট, সেটা কোথাও না কোথাও আমরা এখনও বয়ে বেড়াচ্ছি। এখনও আমাদের মধ্যে একটা আছে যে ইংরাজি না ভালো বললে সে মানে সমাজে ব্যক্তি বলে গণ্য হয় না। অথচ আমাদের পৃথিবীর প্রথম বা দ্বিতীয় বৃহত্তম দেশ চীন, এখনও কিন্তু ওরা ইংরাজি বলতে পারে না। ওনাদের যে প্রধানমন্ত্রী এখনও কিন্তু ট্রান্সলেটার নিয়ে সঙ্গে ঘোরেন। আমি ক্লাস 8 অবধি বাংলার মিডিয়ামে পড়েছি। ক্লাস 9-এ আমি যখন ইংলিশ মিডিয়ামে গেলাম, আমি ফিজিক্সে 11, কেমিস্ট্রিতে 13, অঙ্কতে 50-এ 50, আর ইংলিশে 17 পেয়েছিলাম। ইংলিশে ল্যাঙ্গুয়েজে অত আমি ভালো ছিলাম না, সেটা আমাকে পরে পারদর্শিতা অর্জন করতে হয়েছে এবং কন্টিনিউটি করতে হয়েছে আমার উচ্চশিক্ষার জন্য। ইভেন যে সুবীর নিজেকে বলেছে, সুবীরকেও কিন্তু বিএসসিতে গিয়ে ধাক্কা খেতে হয়েছিল যখন মিডিয়ামটা বদলেছিল। কোথাও তো বাধ্যবাধকতা নেই যে আমি ইংরেজিতে শিখবো না। আমার যখন যেটার প্রয়োজন লাইফে, সেই সাইন করবে যে যখন যেটার প্রয়োজন সেই মতো নিজেকে প্রস্তুত করবা। এখন ক্লাস 9 থেকে আপনার সেগ্রিগেট করে দিচ্ছে, কে কমার্স নেবে, কে আর্টস নেবে, কে সায়েন্স নেবে। সেগুলো একমাত্র ইংলিশ মিডিয়ামগুলো করছে, কোনো বেঙ্গলি মিডিয়ামে আপনি দেখতে পাবেন না। যখন কম্পিটিটিভ এক্সামে সে পার্টিসিপেট করবে তখন কিন্তু অনেক পিছনে পড়ে যাবে। বেশিরভাগ স্কুলগুলোতেই সবই দেখবেন যে আমাদের সরকারি বাংলা স্কুলগুলো প্রায় বন্ধ হওয়ার পথে, আর কিছুদিন পরে ওগুলো আর দেখা যাবে না। যেগুলো চলছে বেশিরভাগই কর্পোরেট বা প্রাইভেট ইংলিশ মিডিয়ামের স্কুল, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হলো হিন্দি, থার্ড ল্যাঙ্গুয়েজে এসে দাঁড়িয়েছে অপশনাল। আইদার আপনি সংস্কৃত নিতে পারেন, আমি বেশ কিছু স্কুল জানি সেখানে সংস্কৃত নিতে পারেন বা বাংলা নিতে পারেন। এবং সেক্ষেত্রে একটা ধারণা প্রথম থেকেই তৈরি হয় ঠিক 11-12 অ্যাডিশনাল সাবজেক্টের মতো, যে পাশ করলেই হলো। কোনো রকমে
মানে এবং আমার বেশ কিছু মানুষের সাথে পরিচয় আছে যারা বেশ গর্ব করেই বলে আমার ছেলেটা না একদম বাংলাটা ওর আসে না। আমি যেহেতু বিজ্ঞানের ছাত্র এবং বিজ্ঞান নিয়ে গবেষণা করেছি, অতএব বিজ্ঞানটা নিয়েই আমি বলতে চাই যে বিজ্ঞানের এমন কিছু টার্মিনোলজি আছে এখনো যেটা বাংলা প্রতিশব্দ নেই। সেখানে কি করবে একটা ছেলে? কি করবে সেখানে? এখানে প্রথমেই বলি ডক্টর অতনুর কথায়, উনি একজন সায়েন্টিস্ট, ওকেই অনুরোধ করব আপনি কিছু করুন। ডক্টর ডিপি আচার্য তো ফিজিক্সে একটা চ্যাপ্টার করেছেন 1 নম্বর। ডিপি আচার্যর মতো অন্যান্য কেউ তারা কিন্তু বাংলা ভাষায় রচনা করেননি, যেটা করতে পারতেন। এই চাহিদা আমি আসবো, দুপক্ষের কাছে আলোচনা আসবো। এবার আমি একটু এই মাধ্যম নিয়ে যারা রয়েছেন, এই পল্লীমঙ্গল অম্বিকানগর পল্লীমঙ্গল সমিতিতে যারা রয়েছেন তাদের সঙ্গে তো কথা বলতেই হয়। আমি প্রথমে খুদে কচিকাচা তারা কোন ক্লাসে পড়ে, কোন মাধ্যমে পড়ে আমি একবার বোঝার চেষ্টা করি, এবং হয়তো একদিকেই তার ভার বেশি হবে। তুমি কোন ক্লাসে পড়ো? কেজি। তোমার নাম? ধ্রুবিকা ঘোষ। কোন স্কুল, ইংলিশ মিডিয়াম না বেঙ্গলি মিডিয়াম? ইটস ইংলিশ মিডিয়াম স্কুল। তুমি অ বলতে পারো? বলো দেখি। তোমার নাম? বেদান্ত ব্যানার্জি। কোন ক্লাস? গ্রেড 3C। কোন মিডিয়াম? ইংলিশ মিডিয়াম। বাংলা জানো? হ্যাঁ জানি। বাংলায় বেদান্ত বানানটা কি? যদি স্কুলে না শেখায় আমরা অবশ্যই প্যারেন্টস হিসেবে তাকে ঘরে কিন্তু রবীন্দ্রনাথকে বাদ দিয়ে তো আমাদের এক্সিস্টেন্সই হয় না। রবীন্দ্রনাথকে জানার জন্যে বাংলা পড়া দরকার আমাদের। ইংলিশ মিডিয়ামে পড়ুক, কিন্তু আমাদের রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র এদের জানার জন্য আমাদের বাংলাটার বাচ্চাকে শেখাতে হবে ঘরে। আমি বাংলাতে পড়লেও বাট ইংলিশটাকে আমি সাথে রাখার চেষ্টা করি, কারণ আমার হায়ার এডুকেশনে যেতে গেলে ইংলিশটাকে আমার অবশ্যই আয়ত্ত করতে হবে। 2025-এ এসে পরিবার পরিজন তাদের মানসিক অবস্থানটা এই জায়গায় হয়তো পৌঁছেছে যে ইংরেজি মাধ্যমটা এখন অত্যাবশ্যক, কিন্তু তার গোড়ায় যে বাংলার একটা বীজ বপন করা আছে সেই বীজটা হারিয়ে যাচ্ছে না তো। আমি এখান থেকে আসবো আলোচনায়, তর্কে বিতর্কে বেশ কিছু প্রশ্ন রাখবো উপহার দেওয়ার জন্য আমি উদ্গ্রীব। সহজ পাঠ কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। সবাই মিলে জোরদার করতালি। ওরে গৃহবাসী খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী। অসাধারণ, সবাই মিলে আরো একবার জোরদার করতালি। সিএনএর তরফ থেকে এই স্পেশাল টি শার্ট তোমার জন্য। খান্তপুরি দিদি শাশুড়ি তারা কোথায় থাকতেন? কালনা। আপনি? আমি তো নিউ টাউন। আরেকবার সুযোগ দিলাম, ঠিক করে বলুন কোথায় থাকতেন? কালনা। একদম সঠিক উত্তর, জোরদার করতালি। কালনা কোন জেলায় জানেন? হ্যাঁ, বর্ধমান জেলা। একেবারে ক্রমবর্ধমান উত্তর, বর্ধমান জেলার কালনা। সিএনএর তরফ থেকে স্পেশাল টি শার্ট। বন্দে মাতারম, আমাদের ভারত মায়ের কথা স্মরণ করি বন্দে মাতারমের মধ্যে থেকে। কাল লেখা কোথায় রচনা রয়েছে? আনন্দমঠ বঙ্কিমচন্দ্রের। সিএনএর তরফ থেকে টি শার্ট, সবাই মিলে জোরদার করতালি। আমরা এই আলোচনা করব এক আনন্দ এবং সেই আনন্দময় জীবন কাটানোর ক্ষেত্রে মাধ্যমও কি বদল করার প্রয়োজন, আর জীবন এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এই মাধ্যমের সঙ্গে সে কালিকাল কতটা মেলাতে পেরেছে তাল, সব নিয়ে মুহূর্তে উত্তর 24 পরগনার দেগঙ্গা ব্লকের অম্বিকানগর পল্লীমঙ্গল সমিতিতে। সেখানে আজ সম্মিলিত হয়েছেন সবাই, আর আমরা আলোচনা করছি আমাদের বাংলার বাঙালির এক আলোচনায়। বারংবার সময় বদলেছে কিন্তু শোরগোল কমেনি, তার কারণ মাধ্যম কি, সেকালের বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, মাধ্যম বদলানোর চেষ্টা, প্রয়াস, প্রয়োজনীয়তা সব নিয়ে যখন নানা বিতর্কের ঝড় দশকের পর দশক ধরে, আজ সেই আলোচনার ঝড় উঠেছে এই মুহূর্তে জেনারেশন গ্যাপে পল্লীমঙ্গল সমিতিতে। আমি এখানেই আলোচনায় সেকালে কাল রয়েছেন। আমি একেবারে এক কথায় কেন যারা আজও বাংলা মাধ্যমের পক্ষে করছেন সওয়াল তাদের কথা শুনবো, যারা বলছেন না ইংলিশ মিডিয়ামের প্রয়োজনীয়তা এই মুহূর্তে 2025-এ অন্তত অতীতের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয়, তাদের কাছে যাব। আমি প্রথমে ইংলিশ মিডিয়ামেই যাই, তারপর ফিরবো বাংলা মাধ্যমে। এক এক করে যদি শুনতে চাই, কি বলবেন? প্রথম কথা হচ্ছে অবশ্যই দরকার আছে কেরিয়ারের জন্য, এটা তো একদম সবার আগে দরকার। আর ওই স্বপ্ন ফপ্ন এগুলো ইংরাজি বাংলা এগুলো হয় না, এটা বাংলাতে যে যার মাধ্যমে মানে জন্মগ্রহণ করেছে তার মাধ্যমে সেই স্বপ্ন দেখবে। সুতরাং এইটা নিয়ে ভাববে না, আমাদের এখন শুধু একটাই ফোকাস, সেটা হচ্ছে কেরিয়ার। ব্যাস, কেরিয়ারের জন্য ইংলিশ মিডিয়াম মাস্ট। এখন যা বর্তমানের যুগ, আমরা বাড়িতেও বাচ্চাদের প্রথমে কিন্তু মা বলা শেখাচ্ছি না, মাম্মা মম এগুলো শেখাচ্ছি, ফার্স্ট থেকে ইংরাজিতে আসছি। এখন বাচ্চারা ছোট থেকেই বলছে না বাবা, সবাই বলছে পা, বাবা, পাপা। সেক্ষেত্রে সেই পজিশনে দাঁড়িয়ে আমাদের উচিত বাচ্চাদের প্রথমেই ইংলিশ মিডিয়ামে দেওয়া, কারণ তার একটা ভবিষ্যৎ জীবন আছে, তার কিছু করতে হবে। আমাদের বাংলা মিডিয়ামে এটা অসম্ভব।
শেখা প্রয়োজনীয়তা আর তার সঙ্গে মা বলা শব্দটা কিন্তু অনেক ভারী, অনেক আলাদা। তাই মা এই ডাকটার মধ্যে যে গভীরতা আছে সেটা কিন্তু অন্য কেউ অন্তত বাঙালি হিসেবে পায় না। কিন্তু বাংলা আমরা বাঙালিতেই আমাদের বাড়িতেই আছে, এখন আমার বাড়িতে আছে। ফার্স্টেই তাকে শেখানো হচ্ছে মাম্মাম বা মম, মা কিন্তু বলানো বাধ্যবাধকতায়। বাধ্যবাধকতা, এটাই। হায়ার স্টাডিজ এবং ক্যারিয়ারের জন্যই পরে গিয়ে ধাক্কা যেন না খেতে হয় সেইটা কাটানোর জন্য ইংলিশ মিডিয়ামটা জরুরি, কিন্তু ঘরে আমি সংস্কৃতি চর্চা সমস্ত কিছুই বাংলায় করব। The long confinement to the close atmosphere of a city makes the life of the city dweller dull and monotonous. The city cannot enjoy the charming beauty of nature. এভাবেই আমরা পড়েছি যখন বাংলা মাধ্যমে পড়তাম সিটি পেন্টের নোট। আর আপনারা এখন ইংরেজি মাধ্যমে কিভাবে শিখছেন কেন? রবীন্দ্রনাথের সাথে যদি শেক্সপিয়ারটা জুড়ে দিই, ক্ষতিটা কি? ক্ষতি তো কিছু নেই। সেটা এখান থেকে এই আলোচনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যদি শেক্সপিয়ার সহাবস্থান করতে পারেন মানুষের পড়াশোনার মাধ্যমের, সেখানে দাঁড়িয়ে এই সহাবস্থানের প্রশ্নে, তাহলে তো দুটো মাধ্যমকে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতাম। আর বলছি মাধ্যম এবং ভাষা শেখা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। মাধ্যম মানে আমাকে এই ভাষায় পড়তেই হবে, একটা বাধ্যবাধকতার মাধ্যমে তাকে নিয়ে যাওয়া, প্ল্যাটফর্ম। তা আমি যদি ভাষাটাকে রাখি এবং আমি যদি ভাষাটাকে শেখাই, আমি ইংরাজি ভাষাটা শেখালাম তাকে, আমি বাংলা মিডিয়ামে পড়লাম, বাংলা মাধ্যমে পড়লাম, এবং আমাকে ইংলিশটা আমি যেরকমভাবে অঙ্কতে এমফেসিস দিই, আমি যেরকম ফিজিক্সে দিই, আমি ইংলিশ ভাষাটাকেও সেরকমভাবে শেখাবো যাতে সে যখন ইংরাজিটা শিখবে বা ফরাসি শিখবে তখন সেটা কাজে লাগবে। বলছেন মাধ্যম নয় শিখবো, মাধ্যম থাকবে আমার মাতৃভাষা। মাধ্যম, তাকে মাধ্যম বলা হয় না। আমরা যে মিডিয়ামে পড়ছি সেটাকে মাধ্যম বলা হয়। যে মিডিয়ামে আমরা পড়ছি সেটাকে আমরা বাংলাটাও যদি ইংরেজিতে শেখা যায় এরকম কিছু? বাংলাকে কখনো ইংরেজিতে শেখা যায় না। এখান থেকে বলুন কেন 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 আজত করছেন সওয়াল? দেখুন, দিনের শেষে আমি একটা প্রাইভেট জগতে চাকরি করি, সেখান থেকে আমি বলতে পারি ইংরেজিটা আমাদের বাধ্যবাধকতা, সেটা আমাদের বাহ্যিক বিষয়, কিন্তু বাংলা হলো আমাদের অন্তরাত্মা। দিনের শেষে একবার বাংলায় না বললে না যেন কিছু একটা নেই মনে হয়, বাংলার ঘরে জন্মে মনে হয়। আমি আমার জীবনে দেড় শতক আমি বাইরে কাটিয়েছি, বাংলার বাইরে, তবুও ওই টানটানা থেকে যায়। বাংলার বাইরে গিয়ে বাংলা কথা বলার ভালো লাগাটা কেমন? সেটা হয়েছিল আমার 60 কিলোমিটার ওয়ান ওয়ে যেতে হতো বাংলায় কিছু কেনার জন্য, বাংলায় কথা বলার জন্য। টানতো যেতেই হবে, বাংলায় শুনতে হবে। একটা হচ্ছে যে বৈষয়িক ব্যাপার, যেভাবে ওরা প্রতিস্থাপনা করছে যে ইংলিশটা না হলে আমরা ক্যারিয়ার ডেভেলপ করতে পারবো না, আর বাংলাটা অন্তরের ভাষা, আমাদের সংস্কৃতি। কিন্তু দুটোরই প্রয়োজন আছে, কিন্তু আমার মাধ্যমটা বাংলা থাকলে যে ইংরেজিতে আমি করতে পারবো না, আমি জ্বলন্ত উদাহরণ। তবে একটা কথা আছে কি, যে আগেকার দিনের যে শিক্ষক, আমরা গর্বিত যে ওই শিক্ষকদের পেয়ে, তাদের মধ্যে ডেডিকেশন, তাদের মধ্যে সেই কোয়ালিটি এখনকার দিনে সেটা পাওয়া যাচ্ছে না, হয়তো সরকারি শিক্ষায় সেটা পাওয়া যাচ্ছে না, সেই জন্যই সবাই ইংলিশ মিডিয়ামের দিকে ঝুঁকছে। প্রতুল মুখোপাধ্যায়ের বিখ্যাত গান, উনি সম্প্রতি চলে গেছেন। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। দেখি বাংলার মুখ, যে মুখ হৃদয়ে অন্তরে, বাংলা আমার গর্বে, আমার চেতনায় প্রত্যেক মুহূর্তে। আর তার সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে সেকাল একাল মিলিয়ে চলতে হবে তো পরিস্থিতির সঙ্গে তাল, তাই ইংরেজি মাধ্যমেরও প্রয়োজনীয়তা রয়েছে। আমি একেবারে এই আলোচনায় যারা দুই পক্ষে সওয়াল করলেন, যুক্তি তর্কে বিশ্লেষণে তাদের কথার প্রেক্ষিতে যারা আজ এখানে সামিল হয়েছিলেন, তারা অনেকাংশেই দুপক্ষকেই জানালেন সমর্থন। যারা আজ 2025-এ এসেও কেউ গবেষণা করছেন, কেউ বিদেশে কাটিয়েছেন 4 দশকের বেশি সময়, আর এখন বাংলার মাটিতে এসে সওয়াল করছেন আজও মাধ্যম বাংলাই থাক,
তারা আজ জেনারেশন গ্যাপে যারা সামিল হয়েছিলেন সিএনএর তরফ থেকে এই বিশেষ টি শার্ট তাদের হাতে, সবাই মিলে জোরদার করতাল, সবাই মিলে জোরদার করতাল। বিশ্বায়নের যুগে সময়ের সঙ্গে সঙ্গে মাধ্যম বদলানো আবশ্যিকতা, প্রয়োজনীয়তা। বাংলা থাকবে, শিখবো, কিন্তু মাধ্যম হবে ইংরেজি। যারা সওয়াল করলেন সিএনএর তরফ থেকে তাদের হাতে আজকে এই স্পেশাল টি শার্ট। জেনারেশন গ্যাপ একের পর এক ইস্যু নিয়ে বিভিন্ন ক্ষেত্রে সেকাল একালের মধ্যে আলোচনা করে, কিন্তু যা দু কালেই নয়, চিরন্তন আদি অনন্তকাল প্রাসঙ্গিক সেই বাংলা মাধ্যম, ইংরেজি মাধ্যম, তার সেকাল একাল নিয়ে আজকে যা আলোচনায় উঠে আসলো এই অম্বিকানগর পল্লীমঙ্গল সমিতিতে। ক্লাবের দিকে তাকিয়ে এ কথাই বলতে হয়, তাদের আয়োজনের জন্য সিএন জেনারেশন গ্যাপের তরফ থেকে ক্লাব কর্তৃপক্ষকে এই বিশেষ স্মারক। সব মিলিয়ে আজকের এই আলোচনায় আপনার মাধ্যম কি ছিল? আমার মাধ্যম ছিল বাংলা। আর এই দুই আলোচনায়, বাংলা আর ইংরেজি মাধ্যম আলোচনায়, জেনারেশন গ্যাপে দুই জেনারেশন, দুই প্রজন্ম তারা যে আলোচনা করলো, কেমন লাগলো? খুবই ভালো লাগলো, এবং প্রথমে ধন্যবাদ দেব সিএন চ্যানেলকে যে এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে এখানে, এবং এত সুন্দর একটা ডিবেট, আমাদের যে প্রত্যেকের মধ্যে যে আলোচনা যেটা হয়েছে খুবই ভালো লেগেছে। আশা করব আগামী দিনে এরকম আরও প্রোগ্রাম তাদের কাছ থেকে আমরা চাইব। রাজনীতি, কচকচানি, দ্বন্দ্ব, টানাটানি সবকিছু ছেড়ে যা আছে মানুষের জীবনের কাছাকাছি, তাই নিয়ে এই বাংলায় কুচবিহার থেকে কাকদ্বীপ, বাঁকুড়া থেকে বারাসত, জেনারেশন গ্যাপ এক একটা বিষয় নিয়ে আসে, সেকাল একাল মিলাতে পারছে কতটা তাল। ক্যামেরা শোভা নিখিলের সঙ্গে অভিক, ক্যালকাটা নিউজ।